আমি চাই আমি নদীর কোন বংশে বাতি না দেওয়ার মতো কেন তোর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। যে দুইটি ছেলে, তাই এক ছেলে ওই ভাঙাড়ি কুড়ুই খায়, আর এই ছেলেটি খুব কষ্টে মানুষ করেছি আমি, করি ওই ব্যাংকে চাকরি করে। তা আমরা তো যা পাই তাতে আমি খাই, আমি কামাই করতে পারিনি। এখন ওর মাও অসুস্থ, আমিও অসুস্থ, তার ছোট একটা বাচ্চাই যে এখন তারা তো এখন এতিম হয়ে গেল, এখন এগির খাতি দেবে কি না, তার এর বিচার চাই আমি, ফাঁকি তার। এগুলো ভাঙতেছে কারবারি ভাই, ভাঙতেছে যারা যারা মারছে। বিগত 22 দিন আগে যে রোমান শেখ নিখোঁজ হয়েছিল, সেই নিখোঁজের 22 দিন পর তারই বাড়ির পিছনে বস্তাবন্দি অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। আমরা বর্তমানে অবস্থান করছি সেই পুকুর পাড়ে, লাশটি একেবারে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছে। রোমান শেখকে নিয়ে যে নিখোঁজ রোমান শেখ বিগত 22 দিন আগে নিখোঁজ হয়েছিল অটোরিক্সা সহকারে। সে কিন্তু পাশাপাশি গরিবের ছেলে, সেহেতু সে অটোরিক্সা চালাতো। সেই অটোরিক্সা সহ সে নিখোঁজ হয়। নিখোঁজের 22 দিন পর তার কিন্তু বস্তাভর্তি যে লাশ সেটা পাওয়া গেছে। চাচা, আপনি কার কাছে দাবি চাচ্ছেন? কোন সরকারের কাছে দাবি জানাচ্ছেন? কাদের কাছে আপনার আত্মচিৎকার, আপনি কাদের সাথে মনে করেন শেয়ার করতেছেন, কিংবা কাদের কাছে আপনার সন্তান হারার বিচার চাচ্ছেন? কাদের কাছে? যেই সরকার নাকি 5 আগস্টের পর থেকে এই সরকার আইন করে নিষিদ্ধ করে দেয় যে এদের বিরুদ্ধে আপনি যদি মরেও যান, আজকে আপনার পরিবারের সন্তান মানে আপনার ছেলেকে হারাইছেন না, আপনি থানায় কোনো জিটি করতে পারবেন না। আর ফাঁসি তো বহুত দূরের কথা। ফাঁসি তো ওই যে বলে না যে দিল্লি কা লাড্ডু বহুত দূর হ্যাঁ, অনেক দূর, অনেক হাজার মাইল, লক্ষ মাইল দূর। কারণ এরা আইন করে বন্ধ করে দিছে। এদের এগেনস্টে আপনি কোনো আইনত সহযোগিতা পাবেন না, কিংবা কোনো পদক্ষেপ পাবেন না। আমাদের বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের প্রতিটি জনগণ যারা নাকি আওয়ামী লীগ করাতে
এখন তাদের গলার কাটা হয়ে গেছে বাংলাদেশের যারা নাকি রাজাকার বাহিনী। সত্যি বলতেছি, এইভাবেই ধরে ধরে এক একটাকে গুম করতেছে, মারতেছে। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে মানে কি বলবো ভাই, আমি তীব্র নিন্দা জানাই এটার। কল্পনা করতে পারেন এই যুবকটাকে মেরে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তাকে মেরে তার লাশটা মনে করেন তার বাড়ির যে পিছনে পুকুরটা ছিল সেই পুকুরে বস্তা বন্দি করে আপনার ফালাই রাখে। 22 দিন পরে যখন নাকি সেই লাশ পচা গন্ধ আসে, আপনার বাড়ির মানুষ সেখানে দেখতে যায়, যে দেখে যে এই অবস্থা, তার সোনার টুকরা হীরার টুকরা ছেলেটাকে বস্তায় বন্দি করে বাড়ির পিছনের যে পুকুরটা সেখানেই আপনার ফালাই রাখে। কল্পনা করতে পারেন বাংলাদেশে এই জামাত শিবির এটা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে? কল্পনা করতে পারেন? হ্যাঁ, তার মানে সন্তানটাকে তো মারছেই, তাদের বাড়িঘরও কিভাবে ভাঙচুর করছে কল্পনা করতে পারেন? শুধুমাত্র আওয়ামী লীগ করাতে, শুধুমাত্র কি আওয়ামী লীগ করাতে। আমাদের বাংলাদেশের মানুষের মনুষ্যত্বটা আসলে কোন লেভেলে কিংবা কতটা জঘন্য লেভেলের পৌঁছাইলে কিংবা গেলে আমরা আসলে এই ধরনের কাজ করতে পারি। আর আমরা নাকি বলি যে মানুষ, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নাই। কথাটা বাস্তব, কিন্তু আমাদের বাঙালির জন্য কিংবা বাঙালির ভিতরে কিছু জানোয়ারের জন্য বর্তমান, তাই মানে কি বলবো, জানোয়ার থেকেও খারাপ। জানোয়ার একটা ধর্ম আছে, দেখবেন এক জানোয়ার আরেক জানোয়ারকে কামড়ায় না, দেখবেন কামড়ায় না, কিন্তু আমরা মানুষে কামড়াই। আমরা জানোয়ারের থেকেও মনে করেন যদি কোনো কিছু থাকে পৃথিবীতে, আমরা বর্তমান ওইটা হয়ে গেছি। সত্যি বলতেছি, তার যে বয়স্ক বাবা মার দিকে তাকাইছেন, হ্যাঁ, তার পরিবারের একমাত্র ব্যক্তি ছিল যার টাকা দিয়ে তার এই বয়স্ক বাবা মার মুখে 3 বেলা খাবার তুলে দিত, তাদের ওষুধ পানির সমস্ত খরচ এই মানুষটা থেকে আসতো। কিংবা সে যে আপনার পাশাপাশি চাকরির পাশাপাশি একটা অটো পর্যন্ত চালাইতো তার পরিবারের কি আপনার মিটানোর জন্য। আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, কল্পনা করতে পারেন আপনি? আর সেই মানুষটাকেই আপনারা মেরে এইভাবে মনে করেন করে রাখলেন। আপনার কতটা জঘন্য মন মানসিকতার মানুষ আপনারা বলেন। আর এই চাচা চাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের কাছে তার সন্তান হত্যার বিচার, ফাঁসি জানায়। চাচা, লাভ নেই চাচা, কারণ এই সরকার আইন করে নিষিদ্ধ করে দিছে চাচা, যে আপনার সন্তানকে যে বা যারা মারছে এটার বিচার আপনি পাবেন না। কারণ এই সরকারের এগেনস্টে আপনি কোনো বিচার দায়ী করতে পারবেন না। কারণ তারা জুলাই মাসে যে গণহত্যা নাকি তাদের মানে তাদের আত্মীয় স্বজন হয়েছে বা ছাত্র জনগণ হয়েছে, এইটার বিচার তারা এখন পর্যন্ত নিতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জুলাই মাসে তারা যে কি পরিমাণ অরাজকতার সৃষ্টি চালাইছে এটা তারা বেমালুম ভুলে যায় কিংবা বেমালুম তারা অস্বীকার করে। চাচা, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, ডক্টর ইউনূস দেখতেছেন তো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে না। আপনারা জুলাই মাসের গণহত্যার কথা বলেন কিংবা 5 আগস্টের পর থেকে আপনারা যেভাবে আওয়ামী লীগের সাধারণ মানুষের উপরে প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছেন, মানে দীর্ঘ 6 মাস, কল্পনা করতে পারেন আপনারা? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 600 পরিবারের উপরে কি আপনারা উল্টা গণহত্যার মামলা দেন পুলিশ সদস্যদের পরিবারকে। আপনারা কত বড় স্বৈরাচার, কত বড় মানে নিকৃষ্ট মন মানসিকতা আপনাদের ভিতরে আমার বুঝে আসে না। সত্যিই বলতেছে, আমার বুঝে আসে না। আপনারা হইতেছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এই কথা বলার পিছনে অনেকে আমাকে দালাল বলবেন, এটা বলবেন সেটা বলবেন, ডাজেন্ট ম্যাটার ভাই। আমি হচ্ছে স্বাধীনতার একটা মানুষ, যে স্বাধীনতাকে নিয়ে কথা বলবে আমি তার এগেইনস্টে কোনো কথা বলবো। সত্যিই বলতেছি, আওয়ামী লীগ আর বিএনপিকে আমি চিনি না। আওয়ামী লীগ আর বিএনপি দুটোটা দলকে আমি ভালোবাসি, কারণ দুইটা দলই হচ্ছে স্বাধীনতার দল। যাই হোক, সেই প্রসঙ্গে কথা বলবো না। এই যে গণহত্যা, তার বাড়িঘর যেভাবে ভাঙচুর করলেন, এই বিচারের দায়ভার বাংলার মাটিতে হবে? ডক্টর ইউনূস কি করবে? ডক্টর ইউনূসের পুলিশ প্রশাসন কিংবা ডক্টর ইউনূসের যে সেনাবাহিনী আছে এরা কি করবে? এই বিচারের আসলে কতটুকু সুষ্ঠু বিচার হবে? আর হবেই তো না। আমিও তো বুঝলাম না, পাগল হয়ে গেছি। হ্যাঁ, আবেগের বসে বলতেছি, পাগল হয়ে গেছি আমি। কারণ এই চাচাকেই তুমি একটু আগে বলো যে চাচা আইন করে বন্ধ করে দিছে, আইন করে বন্ধ করে দিছে, সমস্যা নাই, তোমাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হতেই হবে, অবশ্যই হবে। বাংলার মাটিতেই বিচার হবে,
এই হিজবুত তাহরীর জামাত শিবির রক্কাটা বাহিনীদের অবশ্যই হবে বিচার। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে আসলে বলার মতো কোনো মন মানসিকতা ভাই নাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।